দর্শক, ত্বক ক্রিম বোটার কাছে কালচে সবুজ, শ্বাস কমলা বর্ণের রকমেলনের সেরা জাতটি হচ্ছে দর্শক ত্বক ক্রিম শ্বাস গাঢ় হলুদ এমন জাম্বু সাইজের। দর্শক, ত্বক ক্রিম লম্বা ডোরা শ্বাস কমলা বর্ণের এরকম রকমেলনের মধ্যে রয়েছে। দর্শক, ত্বক বাদামি এবং ত্বকের উপরে নেটের মতো শ্বাস গাঢ় হলুদ এরকম রকমেলনের জাতের মধ্যে রয়েছে। ত্বক মেরুন এবং ত্বকের উপরে লম্বা ডোরা এমন সাম্মাম বা রকমেলনের জাতের মধ্যে রয়েছে। দর্শক, ত্বক সাদা কিন্তু শ্বাস সবুজাব সাদা এরকম রকমেলনের জাতের মধ্যে রয়েছে। দর্শক, ত্বক ও শ্বাস সবুজ ও মসৃণ এরকম রকমেলনের জাতের মধ্যে রয়েছে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই রকমেলনের বীজ শোধন আপনারা কিভাবে করবেন। দর্শক, এইভাবে আপনারা ডিমের কেজ দিয়েও কিন্তু আপনারা চারা উৎপাদন করতে পারেন। আপনারা এই বীজ বপনের সময় বা বীজ রোপণের সময় এই একটি ভুলই করেন যে বীজের চোকা অংশ লাগান। এই কাজটি কখনোই করা যাবে না। বীজ বপনের সময় যেই বীজটি অঙ্কুরিত হয়েছে সেই বীজটিকে আপনারা দিবেন, আর যেই বীজটি এখনো অঙ্কুরিত হয়নি সেই বীজটির চোকা অংশ আপনারা দিবেন। আজকে থাকছে রকমেলনের সেরা জাত, বীজ হার ও চারা উৎপাদন কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা ধারাবাহিকভাবে দেখে আসছেন রকমেলন বা সাম্মাম বা ক্যান্টালুপ চাষের সর্বশেষ চাষাবাদ কৌশল 7 পর্বের ধারাবাহিক। প্রথম পর্বে থাকবে রকমেলনের বৈশিষ্ট্য, পুষ্টি এবং ঔষধি গুণ। দ্বিতীয় পর্বে থাকবে রকমেলনের সেরা জাত ও চারা উৎপাদন কৌশল। দর্শক, তৃতীয় পর্বে থাকবে রকমেলনের জমি তৈরি ও সার ব্যবস্থাপনা। চতুর্থ পর্বে থাকবে রকমেলনের জন্য বেড তৈরি ও চারা রোপণ কৌশল। পঞ্চম পর্বে থাকবে রকমেলনের মাচা তৈরি, উপরি সার প্রয়োগ এবং বালাইনাশক রুটিন স্প্রে করার কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে রকমেলনের সেচ ও পানি ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে রকমেলনের যত্ন, প্রুনিং, ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা। দর্শক, আপনি যদি রকমেলন চাষাবাদ করতে চান তাহলে এই 7টি পর্বে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সবগুলো পর্ব দেখে আপনারা রকমেলন চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা। আজকে থাকছে দ্বিতীয় পর্ব, আর এই দ্বিতীয় পর্বে থাকবে রকমেলনের সেরা জাত, বীজ হার ও চারা উৎপাদন কৌশল। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। দর্শক, ত্বক ক্রিম শ্বাস গাঢ় হলুদ এমন জাম্বু সাইজের রয়েছে গার্ডেন ফ্রেশের জাম্বু F1। 1 গ্রামে 16টি করে বীজ থাকে, শতক প্রতি বীজ লাগে 10 গ্রাম। দর্শক, ত্বক ক্রিম বোটার কাছে কালচে সবুজ, শ্বাস কমলা বর্ণের রকমেলনের সেরা জাতটি হচ্ছে চিয়াথাই সিডের অ্যারোমা সুইট। এটি অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু এবং এই জাতটি চাষ করা অনেকটাই নিরাপদ। দর্শক, ত্বক ক্রিম লম্বা ডোরা শ্বাস কমলা বর্ণের এরকম রকমেলনের মধ্যে রয়েছে বিক্রমপুর সিডের পিতি লেডি এবং নাওমি সিডের শান্তি। এই দুটি জাত হচ্ছে যার ত্বক ক্রিম লম্বা ডোরা কিন্তু ভিতরের শ্বাস কমলা। দর্শক, ত্বক বাদামি এবং ত্বকের উপরে নেটের মতো শ্বাস গাঢ় হলুদ এরকম রকমেলনের জাতের মধ্যে রয়েছে গার্ডেন ফ্রেশের অ্যাকশন গোল্ড, রয়েছে নাওমি সিডের ক্রিস্টাল। ত্বক মেরুন এবং ত্বকের উপরে লম্বা ডোরা এমন সাম্মাম বা রকমেলনের জাতের মধ্যে রয়েছে নাওমি সিডের প্রীতি। প্রতি গ্রামে 16টি বীজ থাকে এবং প্রতি শতকে 10 গ্রাম বীজের প্রয়োজন হয়। দর্শক, ত্বক সাদা কিন্তু শ্বাস সবুজাব সাদা এরকম রকমেলনের জাতের মধ্যে রয়েছে নাওমি সিডের হোয়াইট কুইন। এটিও 1 গ্রামে 16টি বীজ থাকে এবং প্রতি শতকে 10 গ্রাম বীজের প্রয়োজন হয়। দর্শক, ত্বক ও শ্বাস সবুজ ও মসৃণ এরকম রকমেলনের জাতের মধ্যে রয়েছে মানিক সিডের ক্যান্টালুপ আপেল। এটিও 1 গ্রামে 16টি বীজ থাকে এবং প্রতি শতকে 10 গ্রাম বীজের প্রয়োজন হয়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই রকমেলনের বীজ শোধন আপনারা কিভাবে করবেন। দর্শক, আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে অ্যারোমা সুইট জাতের রকমেলন বা সাম্মাম বা ক্যান্টালুপ। দর্শক, এই অ্যারোমা সুইট জাতটি হচ্ছে চিয়াথাই সিডের। প্রথমে বীজ প্যাকেটকে কেটে এবার আমরা বীজকে 30 মিনিট এই বীজকে রৌদ্র দিব। কিন্তু এই বীজ রৌদ্র দেওয়ার সময় কোনো অবস্থাতেই স্টিল, সিলভার, পিতল সহ কোনো ধাতব পাত্র ব্যবহার করা যাবে না এবং রৌদ্র থেকে নিয়ে ছায়াতে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। তারপর কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোভেক্স অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2 থেকে 3 গ্রাম পার কেজি বীজ হারে বীজের সাথে সামান্য পরিমাণ পানি মিশিয়ে এই ছত্রাকনাশককে বীজের গায়ে গায়ে লাগিয়ে রেখে দিতে হবে। তারপর
পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনারা 12 ঘন্টা বীজ ভিজাবেন, তাহলেই শোধন হয়ে যাবে এই বীজ। দর্শক, বীজ ভিজানোর পর আপনাদের পরবর্তী কাজটি হচ্ছে এই বীজকে পুটলি বানিয়ে জাগ দিয়ে রাখা, অর্থাৎ সালা দিয়ে বা ল্যাপটপের নিচে ঢুকিয়ে রাখা, অথবা আপনার শরীরে কোমরের কাছে গুজে রাখলেও শরীরের তাপে বীজের মুখ ফেটে যাবে। এমন 5 থেকে 6 ঘন্টা জাগ দিয়ে রাখলে বা ঝুলিয়ে রাখলে এই বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে। দর্শক, 5 থেকে 6 ঘন্টা পর আমরা এই পুটলি থেকে খুলবো এবং আমরা দেখব বীজ অঙ্কুরিত হয়েছে কিনা। যদি দেখা যায় এই বীজগুলো অঙ্কুরিত হয়নি, তাহলে আবার আমরা একটু পানি ছিটিয়ে দিয়ে আবার পুটলি বেঁধে ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখবো। এভাবে 8 থেকে 10 ঘন্টা ঝুলিয়ে রাখার পর এই বীজগুলোর মুখ ফেটে যাবে। দর্শক, আপনারা এই যে দেখছেন প্রত্যেকটি বীজ সমানভাবে অঙ্কুরিত হয়েছে। যদি আপনারা এইভাবে বীজকে প্রস্তুত করেন তাহলে আপনাদের একটি বীজও বাদ যাবে না। দর্শক, সিড ট্রে দিয়ে চারা উৎপাদনের জন্য আপনাদের প্রয়োজন হবে সিড ট্রে। এই যে আপনারা দেখছেন এটি হচ্ছে 32 হোলের সিড ট্রে এবং এটি হচ্ছে 72 হোলের সিড ট্রে। এইভাবে 100 হোলের পর্যন্ত সিড ট্রে পাওয়া যায়। দর্শক, ছোট বীজের ক্ষেত্রে ছোট সাইজের সিড ট্রে হলেই চলে এবং যেগুলো বড় বীজ সেগুলোর জন্য এরকম বড় সিড ট্রের প্রয়োজন হয়। দর্শক, আপনি যদি ট্রেতে চারা করেন তাহলে ট্রেকে প্রথমে সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে এবং ট্রেতে আপনি যেসব উপকরণ ব্যবহার করবেন, যেমন কোকোডাস্ট, ভার্মিকম্পোস্ট এবং গুঁড়া মাটি। দর্শক, কোকোডাস্ট ব্যবহার করার পূর্বে কোকোডাস্টে টকবগে গরম পানি ঢেলে দিয়ে এই কোকোডাস্টকে জীবাণুমুক্ত করতে হবে এবং ঝুরঝুরা মাটিকে কিছুক্ষণ কড়া রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করতে হবে। তারপর এই কোকোডাস্ট, ভার্মিকম্পোস্ট এবং গুঁড়া মাটি একত্রে মিশিয়ে এই মিশ্রণ টবে ভরতে হবে। আপনারা ট্রেতে মাটির ব্যবহার না করেও চারা উৎপাদন করতে পারেন। সেক্ষেত্রে 50% কোকোডাস্ট এবং 50% ভার্মিকম্পোস্ট মিশিয়ে চারা উৎপাদন করতে পারেন। দর্শক, 65 থেকে 70 টাকায় এই সিড ট্রে পাওয়া যায়। সিড ট্রেতে আপনার যে পট মিক্সচার দিয়ে সিড ট্রে ভরাট করবেন, এই জন্য আপনাদের 3টি জিনিস প্রয়োজন হবে। প্রথমে প্রয়োজন হবে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার, প্রয়োজন হবে 1 ভাগ কোকোডাস্ট বা নারিকেলের ছোবড়ার গুঁড়া এবং প্রয়োজন হবে শুকনো ঝুরঝুরা মাটি। এই ঝুরঝুরা মাটি প্রয়োজন হবে 1 ভাগ। দর্শক, এবার আমরা এই 3টি উপাদানকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই পট মিক্সচারটিকে দিয়ে আপনারা এই যে দেখছেন এখানে ট্রেতে দেওয়া হচ্ছে। দর্শক, এভাবে হাত দিয়ে চেপে চেপে হোলের ভিতরে এই মিক্সচারটি ট্রেতে ঢুকাতে হবে। এরপর হাত দিয়ে এভাবে সরিয়ে দিতে হবে যাতে করে এই যে প্রত্যেকটি হোলের যে বাউন্ডারি রয়েছে এবং একটি থেকে আরেকটি থেকে যাওয়ার যে এই যে ঢেউয়ের মতো রয়েছে, এই ঢেউটি যাতে ক্লিয়ার দেখা যায়। তাহলে এক জায়গায় পানি দিলে একটা থেকে আরেক জায়গায় পানি চলে যাবে এবং অতিরিক্ত পানি এই ছিদ্র দিয়েও বের হয়ে যাবে। এই সিডের প্রত্যেকটি হোলের মধ্যখানে আঙ্গুল দিয়ে এভাবে একটু গর্ত করতে হবে। তারপর একটি একটি করে অঙ্কুরিত বীজ আমরা এই প্রত্যেকটি হোলের মধ্যখানের এই গর্তের মধ্যে রেখে দিব। আপনারা দেখছেন প্রত্যেকটি হোলের মধ্যখানে একটি একটি করে বীজ রাখছে। দর্শক, আপনারা এই বীজ দেওয়ার ক্ষেত্রে কখনোই বীজকে খাড়া করে দিতে যাবেন না, যেহেতু এগুলো অঙ্কুরিত বীজ। এই বীজগুলোকে আপনারা শুধু শোয়ে রেখে দিবেন, কিন্তু যেই বীজটি অঙ্কুরিত হয়নি সেই বীজটির চোকা অংশ আপনারা নিচের দিকে দিবেন। দর্শক, বীজের উপরে দিয়ে আবার এই মিশ্রণ থেকে দিয়ে বীজকে এভাবে ঢেকে দিবেন এবং হাত দিয়ে অতিরিক্ত মিশ্রণগুলোকে ফেলে দিবেন। দর্শক, খেয়াল রাখবেন যাতে করে প্রত্যেকটি ঢেউ সুন্দরভাবে দেখা যায়। এবার ট্রেগুলোকে আপনারা দেখছেন আমরা এই যে শেডের নিচে নিয়ে আসছি। তারপরে এই ট্রেগুলোতে আপনারা পানি দিয়ে দিবেন, একটু বেশি করেই পানি দেবেন, তাহলে বীজের সাথে এই মাটিগুলো ভালো করে লেগে যাবে এবং কোনো ফাঁকা জায়গা থাকবে না। আপনারা যদি একটু বেশি করেও পানি দেন তাহলে কোনো অসুবিধা নাই, কারণ যেহেতু সিডের নিচেই ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যাবে। দর্শক, এরপর পলিথিন দিয়ে এই সিড ট্রেগুলোকে ঢেকে রাখতে হবে এবং চারদিক থেকে পলিথিনকে চাপা দিয়ে দিতে হবে যাতে করে এই স্থানটি বায়ুরোধী হয়। দর্শক, চারাটি যখন গজিয়ে যাবে তখন এই পলিথিন এবং বাঁশ সরিয়ে ফেলবেন এবং আপনারা জো অবস্থা অনুযায়ী পানি সেচ দিবেন। দর্শক, আপনাদের কাছে যদি সিড ট্রে না থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে এরকম ডিমের কেস রয়েছে। দর্শক, বাজারে এরকম ডিমের কেস পাবেন, 10 থেকে 20 টাকা দিলেই একটি ডিমের কেস পাওয়া যায়। এইরকম একটি ডিমের কেসের মধ্যেও আপনারা চারা উৎপাদন করতে পারেন। এই যে আপনারা দেখছেন এখানে আমরা ডিমের কেসের মধ্যে কাগজকে ভাঁজ করে নিয়ে আমরা চারা উৎপাদনের জন্য প্রস্তুত করেছি। এই জন্য আপনারা এই যে কাগজকে 2টি ভাঁজ করে এখানে দিয়ে আপনারা এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলেই এটা বসে যাবে। তারপরে ইচ্ছা করলে আপনারা এইভাবে কেচি দিয়ে কেটে নিতেও পারেন। এইভাবে আপনারা ডিমের কেস দিয়েও কিন্তু আপনারা চারা উৎপাদন করতে পারেন। আপনারা এই যে দেখছেন আমরা একটি ডিমের কেসকে প্রস্তুত করে নিয়েছি। এবার আমরা এই ট্রের ভিতরে ভার্মিকম্পোস্ট, কোকোডাস্ট এবং মাটি সম অনুপাতে মিশিয়ে আমরা এই ট্রেটাকে ভরাট করব এবং এর ভিতরে বীজ দিব। দর্শক, আমরা এবার ডিমের ট্রের ভিতরে পানি দিয়ে নিচ্ছি যাতে করে মাটির মধ্যে যে ফাঁকাগুলো রয়েছে
এই ফাঁকাগুলো পূরণ হয়ে যায়। দর্শক, এরপর আমরা এই বীজগুলোর উপরে এরকম পলিথিন দিয়ে ঢেকে দেব। আপনারা ইচ্ছা করলে ত্রিপলও ব্যবহার করতে পারেন। এভাবে ঢেকে দিয়ে আমরা এই কিছু দিয়ে এভাবে চাপ দিয়ে রেখে দিলাম। এভাবে 24 থেকে 48 ঘন্টা রাখার পর আমরা এই পলিথিনকে এভাবে খুলে দেখব বীজ গজিয়েছে কিনা। যখন বীজ গজানো শুরু হয়ে যাবে তখন এই পলিথিন প্যাকেটটি সরিয়ে ফেলবো এবং এই ট্রেটিকে আমরা রোদ্রের মধ্যে রাখবো। বৃষ্টি হলে আমরা শেডের নিচে নিয়ে রাখবো। দর্শক, আপনারা এই যে দেখছেন, এটা হচ্ছে পলি ব্যাগ। বাজারে সবচেয়ে ছোট সাইজের পলি ব্যাগ যেগুলো পাওয়া যায়, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের পলি ব্যাগও পাওয়া যায়। আপনারা এই পলি ব্যাগকে এনে প্রথমে এই পাঞ্চ মেশিন দিয়ে এর নিচে একটি ছিদ্র করে নেবেন। এইভাবে 4টি ভাঙ্গা দিয়ে কেচি দিয়েও আপনারা এইভাবে কেটে নিতে পারেন। তাহলে ঠিক নিচের দিকে এই যে ছিদ্রটি হয়ে গিয়েছে। তারপর এই পলি ব্যাগের ভিতরে আমাদের কোকোডাস্ট, ভার্মি কম্পোস্ট এবং ঝুরঝুরে মাটি সমান অনুপাতে মিশিয়ে আমরা এই পলি ব্যাগটিকে ভরাট করলাম। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, পলি ব্যাগটিকে ভরাট করার সময় আমরা এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব এবং পলিথিনের যে কোনা রয়েছে এই কোনাকে এভাবে ভিতরে ঢুকিয়ে দিব। দর্শক, আপনারা এই যে দেখছেন, এই কোনাটিকে আমরা ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপর এবার আমরা আবার ঝাঁকিয়ে নিচ্ছি। দর্শক, পলি ব্যাগে পট মিক্সার ভরার সময় খেয়াল রাখবেন, একেবারে কানায় কানায় আপনারা ভরতে যাবেন না। আপনারা একটু জায়গা খালি রেখে তারপরে ভরাট করবেন। এই যে এই পলি ব্যাগটি চারা উৎপাদনের জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত। আপনারা দেখছেন এই যে অঙ্কুরিত যে রকমেলনের বীজ আমরা এই পলি ব্যাগের ঠিক মধ্যখানে বসিয়ে দিচ্ছি। আপনারা কখনোই অঙ্কুরিত বীজকে খাড়া করে দিতে যাবেন না, এভাবে সহায় দিবেন। তারপর এবার বীজের উপরে আমরা আবার হালকা করে কিছু মিশ্রণ দিয়ে নিচ্ছি যাতে করে বীজটি ঢেকে যায়। এবার আমরা হালকা করে উপরে পানি দিয়ে দিচ্ছি। আপনারা পলিথিন বা ত্রিপল দিয়ে ঢেকে রাখবেন 24 থেকে 48 ঘন্টা। এই চারা গজিয়ে যাবে এবং চারা গজানোর 2 থেকে 3 দিন পর আপনারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, বায়ারের ডায়াথেনেম 45, সিনজেন্টার জ্যাজ, অটোর ইন্ডোফিল বা ইম্পালা, এসিআই এর নেমিস্পোর, স্কয়ারের এগ্রিজ্যাপ বা টাইকোজেব, হ্যাকেমেন নেক্সজেম, ম্যানকোতেন বা শিল্ড, নাফকোর ভন্ডোজেব, সিটেডের অ্যাডকোজেব, ন্যাশনালের নেক্সজেব, মিমপ্যাক্সের আশাজেব, ম্যাকডোনাল্ডের ম্যাকজিরান, পেট্রোক্যামের সিনমাজেব, সেতুর শানকোজেব, ইস্ট ওয়েস্টের মৌসুম, লিমিটের LS 45, ইয়নের ইজেব, ইন্তেফার কাফা, এগ্রিসোর্সের নিউফিল, KBS এর জিজেব, ম্যাগনার ক্যানকোজেব, এগ্রি বিজনেসের অ্যাগ্রোফিল, করবেলের করজেব, নোকনের নোকোজেব, গ্রিন বাংলার ওজেব। এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার হারে সকালে সম্পূর্ণ চারা এবং চারার গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। এবং এই ছত্রাকনাশক স্প্রে করার 3 থেকে 4 দিন পর আপনারা যদি সিনজেন্টার প্রোটোজিম অথবা বায়ারের কমপ্লেসাল সুপার অথবা মিমপ্যাক্সের বায়োগ্রিন অথবা ইয়নের মোটিভাস এর যে কোনো একটি 1 থেকে 2 মিলি পার লিটার হারে স্প্রে করে দেন, তাহলে এই চারার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং মাটিতে যে অনুখাদ্য রয়েছে সেই অনুখাদ্যের কার্যকারিতা বৃদ্ধি হবে, অনুখাদ্যের ঘাটতি পূরণ হবে, চারায় শাখা প্রশাখা দ্রুত বের হবে এবং চারার বাহ্যিক গঠন সুন্দর হবে। চারার গোড়ার মাটি শুকিয়ে গেলে সেখানে নিয়মিত পানি দিতে হবে। দর্শক, চারা যখন 3 পাতা হবে তখন এই চারা রোপণের উপযুক্ত হবে। দর্শক, তৃতীয় পর্বে থাকবে রকমেলনের জমি তৈরি ও সার ব্যবস্থাপনা। তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব। আল্লাহ হাফেজ। এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।